হ্যালো বন্ধুরা, মাই নেম ইজ রোহন সাউ। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল রোহন সাউ লাইফস্টাইল। আমরা ঠিক এসেই গেছি নিজেদের গন্তব্যস্থলে দীঘা। এখন হেঁটে হেঁটে যাচ্ছি ঠিক দীঘা সমুদ্র পাড়ে। আমরা হাঁটা শুরু করে দিয়েছি অলরেডি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাবো দীঘার জায়গাতে। দীঘা তারপরে তো মেন মস্তি হবে, চান ধান হাই হুল্লো। এখানে যে অপুকে দেখছো, অপুকে ওখানে ডোবানো হবে। আমার সাথে থাকো, আরো অনেক ভিডিও দেখতে হবে। ভাই সাহ, যত দূর নজর যাচ্ছে অত দূর শুধু লোকে আর লোক। মানে দীঘাতে এখন সিজন আর অফ সিজন বলে কোনো দিন নেই। এখন যখনই যাও তখনই সিজন। মানে লোকের এত ভিড়, এত জমজমাট, মনে হয় মানে পুজোর যেরকম প্যান্ডেলে একটা লাইন লাগে না, যে একটা পুজোর প্যান্ডেল লাইনে যাচ্ছে সব হেঁটে হেঁটে, ওরকম পরিস্থিতি পুরো এখানে। যেখানে যাচ্ছি ওখানেই পুরো ভিড়। আসো তোমাদেরকে এবার নিচে নিয়ে গিয়ে দেখাই। মানে খালি পায়ের মধ্যে গরমে হেঁটে হেঁটে পায়ের তলা পুরো গরম গরম হয়ে গেছে। এবার জলের মধ্যে পাটা দিয়ে পায়ের মধ্যে ঠান্ডা মজাটা আসবে। দীঘাতে চলে এসেছি আমরা। দীঘাতে বিশাল ভিড়, বুঝতে পারি না এত ভিড় থাকবে। প্রায় মানে পয়লা বৈশাখের একটা সবাই চলে এসছে এখানে, বলতে বিভৎস ভিড়। আশা করিনি যে এত ভিড় থাকবে। प्यारी समझ गई। ফাইনালি আমরা দীঘা সমুদ্রের সামনে চলে এসেছি। আর এখানে যে সমুদ্রের জলের সামনে এসে মানে যখন ঢেউয়ের জলটা আসছে খুব ভালো লাগছে। পায়ের মধ্যে পায়ের তলার যে বালিগুলো আছে একদম সব সরে সরে যাচ্ছে, আরও মজা আসছে। অপু তো দীঘার সমুদ্রের মানে জলের সামনে এসে বিশাল খুশি। ওর খুশি আর দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, অপু খুব খুশি সমুদ্রের সামনে এসে। Hey guys, welcome to Rohan Saw Lifestyle. বন্ধুরা, আমরা চলে এসেছি। অনেক দিন ধরে আমরা চেষ্টা করছিলাম যে কোনো না কোনো একটা জায়গায় ছোট একটা ট্যুর করার, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা আজকের আমরা করতে পেরেছি এবং আমরা আপাতত ছোট্ট করে দীঘায় এসছি, ঠিক আছে? এইবারে সেইখানের যে একটা আলাদা যে মজা, সেই মজাটা আমি তোমাদেরকে শুধু দেখাতে চাইছি। শুধু তোমরা দেখো। এটা ঘোড়ায় কিভাবে দেখো বন্ধুরা, সেই তোমাদের বন্ধু রোহন, সে এবং এদিকে আছে নন্দন আর এদিকে আছে দেবজ্যোতি। আমরা চারজনে আপাতত এসছি, আর একজন আসার কথা আছে, সে এখনো অবধি এসে পৌঁছায়নি, বাট আসবে, ঠিক আছে? তাহলে চলো বন্ধুরা, দেখা যাক কতটা মজা করছি, কতটা আনন্দ করছি। তোমাদেরকে সব কিছু দেখাবো। এনজয় ইট। হ্যালো।
সব হয়ে যাবে, শরবত হয়ে যাবে, যা নোনা হবে। দীঘার জলে এক একটা ঢেউ যেরকম দিচ্ছিল, খুব দূরের বন্ধু ছিটকে দিচ্ছিল, এক একটা ঢেউ এত বড় বড় আসছিল, মানে ঢেউটা দেখার মতোও ছিল, আর ধাক্কা লাগলে মানে খুব জোরে নিয়েও যাচ্ছিল ঢেলে। তোমাদেরকে বলেছিলাম একটা বন্ধু আসবে অন দেবে, এইটা হচ্ছে সেই বন্ধু, সে চলে এসছে। এবার আমাদের সাথে এখন চান করার মজাটা উপভোগ করছে। এখন ক্যামেরার দরকারই নেই, আমরা এখন পার করে যাবো শ্রীলঙ্কা। দূর দূর শুধু লোক, এরকম এরকম করে ঢেউ মারছিল। লাস্ট মধ্যে অপুর কানের মধ্যেও ভালো মতো করে জল ঢুকেছে। তা অপু কই? এই যো অপুর কানে জল ঢুকেছে, ও ঠেলে ঠেলে বার করছে জল। কেউ গেছে নাকে মুখে জল, তোমার সর্বতে নাকে জল। Ready, steady, get! আস্তে 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 আস্তে। দেবু আর ভয় আসছে না, দেবু বলছে আমি ওখান থেকেই ঠিক আছি। কালকে লন্ডনে চশমা কিনেছিল, চশমা কালকে সমুদ্রের মধ্যে হারিয়ে গেছে। তারপরে অপু একটা চশমা পেয়েছিল, ওটাও হারিয়ে দিয়েছে। বড় বড় একটা আসছে, নিয়ে যাচ্ছে ওদিকে। এবার নন্দনকে একা পেয়ে ভাবলাম নন্দনকে একটু জলের মধ্যে চোয়ানো হোক। আমি তার জন্য রেডি, নন্দনকে এবার জলের মধ্যে চোয়াবো। এবার নন্দন তো হলো বদলা তো নিতে হবে। এবার নন্দন ধরেছে আমাকে, তাও আমাকে চোয়াতে পারলো না, তাও আমি বেঁচে গেছি। আর তারপরে আমরা রেডি করলাম অপুকে এবার তুলে আছাড় মারা যাক কয়েকবার। আমরা সবাই মিলে তুলে নিয়েছি বেশ ভালো করে। দেবো এবার ছুঁড়ে একটা জলের মধ্যে। এবার সবার পেছনে যখন লেগেছি, এবার আমাকেও কেউ ছাড়বে না, এবার আমাকেও ধরে তুলে আছাড় মারার জন্য রেডি। মানুষে একবার তুলে আছাড় মারে ঠিক আছে, এদের একবারে পোষাচ্ছিল না, আমাকে আবার দুবার তুলে আছাড় মারবে বলে সেকেন্ডটায় আবার রেডি করেছে এরা। रुको जरा सबर करो। আর আমাদের চান করা আর মস্তি দেখে তোমাদের দীঘা যাওয়ার ইচ্ছাটা অবশ্যই করছে, তাই না? তোমরা কারা কারা দীঘায় যাচ্ছ আমাকে এই কমেন্টে অবশ্যই জানাবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে। আবার আমাদের দেখা হবে আমার নেক্সট পরের ভিডিওতে। এখন বাই বাই, টাটা।